भाजपा बोली ईवीएम में बीजेपी बटन पर ट्रैप लगाया। भवानीपुर में सर्वेदु अधिकारी के खिलाफ चोर चोर के नारे लगे। फाल्टा में लोगों पर लाठीचार्ज। पश्चिम बंगाल में सेकेंड फेज के 142 सीटों पर वोटिंग हो रही है। सुबह 11 बजे तक 39.97% वोटिंग हो चुकी है। वोटिंग के दौरान कई लगभग क्षेत्रों में हिंसक घटनाएं हुई हैं। भाजपा ने आरोप लगाया है कि डायमंड हार्बर के फाल्टा में ईवीएम में बीजेपी का बटन टैप लगाकर ब्लॉक किया गया है। इलेक्शन कमीशन के सूत्रों ने कहा है कि अगर शिकायत सही पाई गई तो फिर से मतदान कराया जाएगा। साउथ 24 परगना जिले में बीजेपी उम्मीदवार विकास सरदार ने टीएमसी के गुंडों पर उनकी कार का शीशा तोड़ने का आरोप लगाया। उनके सुरक्षाकर्मी की बंदूक छीनने की कोशिश भी की गई। भवानीपुर के वार्ड नंबर 73 में भाजपा उम्मीदवार शुभेंदु अधिकारी पहुंचे तो टीएमसी समर्थकों ने जय बांग्ला और चोर चोर जैसे नारे लगाए। जवाब में बीजेपी समर्थकों ने जय श्री राम के नारे लगाए। हुगली जिले के खानकुल में बूथ पर नकली पोलिंग एजेंट बैठाने को लेकर टीएमसी और लेफ्ट पार्टी आईएसएफ समर्थकों के बीच मारपीट हो गई। দিদি একবার দেখে বিভিন্ন জায়গায় আপনি যাচ্ছেন মূলত কি কি অভিযোগ পাওয়া যায়? এখন টাইট যেখানে করা যাচ্ছে সেখানে পুরো দিন ধরে আমাদের সেই করতে হবে চেষ্টা যাতে ভালোভাবে সুস্থভাবে মানুষ ভোট দিতে পারে। ভোট দেওয়ার অধিকার ভোটারের আছে, সেটা খুব ভালো করে প্রয়োগিত করেছে। আর হুমকি চমকি ধমকি দেখিয়ে মানুষকে অনেক বছর পশ্চিমবঙ্গতে ভোট হয়ে গেছে। আপনার সামনে ভোটের লাইনে অনেকে বলছেন বিজেপিকে ভোট দেবেন না, আপনি নিজের সাথে দেখলেন একটুখানি অনেক হোর্ডিংও তো লাগিয়েছিল তৃণমূল, কি হলো? এত কেন্দ্র বাহিনী এসেছে, ভালোভাবে ভোট করাচ্ছে, সুস্থভাবে ভোট হলে রেজাল্টটা দেখতে পাবে। কেন্দ্রীয় বাহিনীকে তো গাড়ি থেকে নামাতে আপনাকেই দেখা গেল। এখন আমি সকালে একটা অভিযোগ করেছি, যেখানে যেখানে সিআরপিএফ আছে ওখানে একদম ভালো টাইট ভোটিং চলছে। যেখানে স্টেটের নাগাল্যান্ড পুলিশ আর এরা দিয়েছে, এরা যেহেতু ভাষা বোঝে না আর এরা এদের ক্যাপাসিটি বুঝতে পারছে না যে এরা কি চোর আছে, তৃণমূল মানে কি ক্যাটাগরি চোর আছে, ডাকাত, ওটা তো ওরা জানে না। ওই এরা ডাকাত আছে ওটা বোঝাতে হবে। দিদি ফার্স্ট টাইম কমপ্লেক্সের ভেতরে ইলেকশন কমিশনের উদ্যোগে ভোট হয়েছে, আপনি নিজে সেই বুথে ভোট দিলেন। আপনার কমপ্লেক্সে অনেক মানুষ আছে যারা বাইরে গিয়ে ভোট দিতেন না, পারতেনও না, অনেকে সিনিয়র সিটিজেন রয়েছে, তাদের জন্য তারা কি আরো আগ্রহী হয়ে ভোট দিচ্ছে? আমার এখান থেকে 100% ভোটিং আছে, 100%। সিলভার স্প্রিং 100% ভোটিং, একটা ফ্লোরেল 100% ভোটিং, অল্টেস 100% ভোটিং, সমস্ত ভোট প্রিয়াঙ্কা টিভি। সব জায়গায় তৃণমূলী গুন্ডারা চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টির ওপর অ্যাটাক করা, ভয় দেখানো চেষ্টা করছে। কিন্তু এবার নির্বাচন কমিশন সতর্ক, সক্রিয়, যার ফলে তারা সুবিধা করতে পারবে না। ভোটিং সুন্দরভাবেই হচ্ছে। বিক্ষিপ্তভাবে দু একটি ঘটনা, বিশেষ করে চাপড়ায় একটি ভারতীয় জনতা পার্টির এজেন্টের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। এছাড়া মোটামুটি শান্তিপ্রিয়ভাবেই হচ্ছে। ভোট হয়ে গেছে। আর কি বলবেন এই যে বৃষ্টির মধ্যে ভোট দিতে হচ্ছে? স্বাভাবিক, মানুষের যে উৎসাহ আছে, গণতান্ত্রিক অধিকার, বিশেষ করে এতদিন ভোটে অনেকেরই, বিশেষ করে হিন্দু সমাজের মধ্যে অনীহা ছিল কি হবে ভোট দিয়ে। কিন্তু বর্তমানে আজকে বাংলার যা পরিস্থিতি, বিশেষ করে বাংলাদেশ হয়ে যাওয়ার ভয় সাধারণ মানুষকে গ্রাস করে নিয়েছে। তাহলে বোধহয় আমাদের নিজস্ব যে কালচার, ধর্ম আর রক্ষা হবে না। তাই মানুষ তারা এত বেশি করে ভোটের লাইনে উৎসাহ দেখাচ্ছে। দলে দলে পরিযায়ী শ্রমিকরাও তারা অনেক টাকা খরচ করে তারা ভোট দিতে আসছে এবং বিভিন্ন জায়গায় ভোটের লাইনে যেমন আমরা বেশি লাইন দেখতে পাচ্ছি, ভোটের পার্সেন্টেজ হার বাড়ছে। অর্থাৎ এটা যাতে আর এখানে জামাতি শাসন না হয়, গণতান্ত্রিক অধিকার রক্ষা হয়, তার জন্য গণতান্ত্রিক প্রক্রিয়ার সেই অধিকার, মৌলিক অধিকারটা জনগণ প্রয়োগ করছে বেশি। মুখ্যমন্ত্রী স্বাগত জানাই তারা এই সচেতন হওয়ার জন্য। ইলেকশন কমিশনও এই ব্যাপারে যথেষ্ট সক্রিয় ভূমিকা নিয়েছে, তার জন্য এত ভোটের হারও বাড়ছে। শান্তিপুরেও তো 16 নম্বর ওয়ার্ড চরপানপাড়া বেশ কয়েকটা জায়গায় বুথ ভাঙচুর হয়েছে, আপনারা কি বলবেন? এইভাবে ভারতীয় জনতা পার্টিকে রোখা যাবে না। বিজেপির রাতের বেলায় ভেঙে দেওয়া, ক্যাম্প ভেঙে দেওয়া, এ করে কখনোই রোখা যায় না। 4 তারিখের দুপুরের পর থেকেই তৃণমূলের অস্তিত্ব থাকবে না। আর কি বলবেন, আপনার অত্যন্ত ঘনিষ্ঠ এবং বাল্যবন্ধু সে প্রার্থী স্বপন দাস, কিন্তু আপনার ভোট দিতে হচ্ছে রানাঘাট উত্তর পশ্চিমে। এটা তো আমি লোকসভার এমপি, স্বাভাবিক আমার যে বুথ সেই বুথেই আমাকে ভোট দিতে হবে। 7টি বিধানসভায়
আমার লোকসভার মধ্যে, তাই সবাই আমার। সব জায়গায় পৌঁছাতে হবে, এখন থেকে বেরোবেন? সব জায়গায় দেখবো, কার্যালয়ে বিশেষ করে যাব, মনিটরিং কোথায় কী সমস্যা হচ্ছে, এটাই আমার কাজ। রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন এই কাগজটি সযত্নে রাখতে, কি বলবেন? তার জন্য জেরক্সের দোকানে লাইন পড়ছে। ওনারও সচেতনতা বেড়েছে বোধহয়, ধন্যবাদ জানাই এই মানসিকতার জন্য যে তিনি ইলেকশন কমিশনের কাগজের গুরুত্ব দিচ্ছে। উনি তো মনে করতেন নিজেই সব, তিনিই রাষ্ট্র, তিনিই আইন, তিনিই ইলেকশন কমিশন, অর্থাৎ পঞ্চায়েতে হারা প্রার্থীকে জিতিয়ে দেবেন, কোনো ভোটের দাম নেই, তিনিই সব, তিনিই প্রার্থী, তিনিই জনগণ, একা যা বলবেন সেটাই হবে। এই মানসিকতার জন্য এতদিন কাজ চালিয়েছেন, কিন্তু এবার এই এসআইআর ধাক্কায় ইলেকশন কমিশনের সক্রিয় পদক্ষেপে ওনার বোধোদয় হয়েছে ইলেকশন কমিশনের ভোটার স্লিপটা গুরুত্ব আছে। আমরাও মনে করি এটার গুরুত্ব আছে, রক্ষা করি। তৃণমূল পক্ষ থেকে বলা হচ্ছে এবার আর বলছে না আপকি বার 200 পার, কারণ ওরা নিজেরাই জানে যে এবার হেরে যাচ্ছে। আমরা এবার নিশ্চিত জানি যে 200 পার হচ্ছেই, আর সেই কারণে স্লোগানের প্রয়োজন নেই। এবার জনতাই বসিয়ে দেবে, কোনো প্রয়োজনই নেই কোনো স্লোগানের। এবার মমতা ব্যানার্জি হারছে, তার জন্য আমরা প্রকৃতিও দেখছি যাতে ভোট ভালো হয়, শান্ত পরিবেশ, হালকা 2-1 পশলা বৃষ্টি হচ্ছে, এতে অসুবিধা নেই, ধরিত্রী আরও ঠান্ডা হচ্ছে এবং মানুষ দীর্ঘ লাইন দিয়ে ভোট দিচ্ছে। আর এটা আমি মনে করি পুষ্প বৃষ্টি, আর মমতা ব্যানার্জি প্রস্তুত হচ্ছে। রানাঘাট দক্ষিণে গতবার ভালো ফলাফল হয়েছিল, এবার কি আশা করছেন? এবার আরও ভালো হবে, কারণ এবার জনগণের মধ্যে একটা সচেতনতা বেড়েছে। যারা ভোট দিত না, ভোট দিয়ে কী হবে, তারাও ভোটের লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছে। এটাই আমাদের বাড়তি পাওনা, এটা রাষ্ট্রীয় পক্ষেই পড়বে, বাংলাদেশ যাতে না হয় সেই সম্পর্কেই পড়বে। লাইনে দাঁড়িয়ে মানুষ, সাধারণ মানুষ সবাই লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছে, তো আমি ক্যান্ডিডেট বলে আলাদা করে তো প্রিভিলেজ কেউ নই। যেভাবে সব মানুষরা ভোট দিচ্ছে আমিও সেইভাবে, আমি কখনো কোনো প্রিভিলেজে বিশ্বাসী নেই। যেভাবে সবাই ভোট দেয় আমিও সেইভাবেই ভোট দিই। এখন অব্দি শান্তিপূর্ণ, বহু মানুষের স্বতঃস্ফূর্ততা দেখা যাচ্ছে। দেখুন, মানুষ ভোট দিক, তারপরে যে ইচ্ছা জিতুক, যে ইচ্ছা হারুক, কারোর কিছু বলার থাকবে না। তবে এই যে বিপুল মানুষের যে জনোচ্ছ্বাস, স্পষ্টত বোঝা যাচ্ছে পালাবদল হতে চলেছে, পরিবর্তনের ইঙ্গিত স্পষ্ট, দেওয়াল লেখন স্পষ্ট, যে কথা আমি বারংবার বলি। এখন অব্দি কিচ্ছু নেই, ইলেকশন কমিশন এখন অব্দি ভালো কাজ করছেন, কিন্তু আমি একটা জিনিস আমি ওদেরকে বললাম, সেটা হচ্ছে আইডি কার্ডস গুলো ওরা যেটা আছে দেখে নিচ্ছে, সেটা ওরা করছে। প্রথম কয়েক জায়গায় একটু ল্যাপস ছিল, আদারওয়াইজ টেক কেয়ার করছে ওরা। একদম সেন্ট্রাল ফোর্সের ভূমিকা স্যাটিসফ্যাক্টরি এখনো অব্দি, মানুষ ভোট দিচ্ছে স্বতঃস্ফূর্ত ভাবে। তবে একটু ভোটিংটা স্লো হচ্ছে, আমি ওটাই বললাম, যদি একটু ফাস্ট করা যায়, মানুষের অসুবিধা হবে, তো রোদ্রের মধ্যে দাঁড়িয়ে একটু যাতে ফাস্ট করা যায় বিষয়টা।